Dear learners and viewers, welcome to my channel PKT English Mentor. আজকে আমি রাইট ফ্রম ভার্বসের একটা টেক্সট সলভ আউট করব। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছে এসএসসি পরীক্ষায় এবং রাজশাহী বোর্ড 2015 সালে এসেছে। সো চলুন আমরা শুরু করি। তো প্রথমে বক্সে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের এই সবুজ কালার দিয়ে হাইলাইট করা আছে। আমরা একটু পড়ে নিই। আমাদের কন্ট্রিবিউট অবদান রাখা, কনফাইন সীমাবদ্ধ রাখা, রাখা প্রোব প্রমাণ করা, ওয়ার্ক কাজ করা, ডেভেলপ উন্নত করা, বা রিসিভ গ্রহণ করা, বিকাম হওয়া, অ্যাডপ্ট মানিয়ে নেওয়া বা গ্রহণ করা, বি হওয়া বা আবার বি ভার্ব যদি আমরা বলা হয় তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন। এই হলো আমাদের বক্সের যে ওয়ার্ডগুলো এগুলা। এখন আমরা টেক্সটটা একটু পড়ি। বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি ওমেন ইন দ্য ফার্স্ট ওয়ার ড্যাশ উইথিন দ্য ফোর ওয়ালস। বলা হচ্ছে ইতিহাস অনুসারে ওমেন ইন দ্য ফার্স্ট ওয়ার ড্যাশ উইথিন দ্য ফোর ওয়ালস, চার দেওয়ালের মধ্যে অতীতে মহিলারা ড্যাশ, তাহলে কী হতো বন্দি ছিল বা সীমাবদ্ধ ছিল। তো এখানে কনফাইন্ড, সীমাবদ্ধ থাকা বা বন্দি থাকা হলো কনফাইন। সো এখানে হবে কনফাইন্ড। কেন কনফাইন্ড হবে? কারণ হচ্ছে ওয়ার আছে, ওয়ার থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে আমাদের কি হয় বি3 হয়। তো কনফাইনের বি3 হচ্ছে, বি3 বলতে ফার্স্ট পার্টিসিপল ফর্ম কনফাইন্ড, কনফাইন্ড কনফাইন্ড কনফাইন্ড। তাহলে বি1 হচ্ছে কনফাইন্ড, বি2 হচ্ছে কনফাইন্ড এবং বি3 হচ্ছে কনফাইন্ড। সো এখানে কনফাইন্ড হবে, বি3 হবে। তো অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি ওমেন ইন দ্য ফার্স্ট ওয়ার কনফাইন্ড উইথিন দ্য ফোর ওয়ালস। বলা হচ্ছে যে অতীতে মহিলারা করে চার দেওয়ালের মধ্যে কনফাইন্ড ছিল, সীমাবদ্ধ ছিল। বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস। কিন্তু যে বর্তমানে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস এবং হাজব্যান্ডস, বর্তমানে তারা তাদের স্বামীর পিতামাতা বা স্বামীর বাড়িতে আর বন্দি অবস্থায় থাকে না। সো থাকে না, দে আর নো লঙ্গার, তাহলে এখানে দে আর নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার হাজব্যান্ডস অ্যান্ড প্যারেন্টস হাউস। তো স্বামীর বাড়িতে এবং পিতা মাতার বাড়িতে তারা এখন আর এই বন্দি অবস্থায় থাকে না, বন্দি নয় আর। উইথ দ্য পাসেস অফ টাইম দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ড্যাশ অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন আর ড্যাশ দ্যামসেলস উইথ দ্য চেঞ্জিং সোসাইটি। বলা হচ্ছে সময়ের সাথে তাদের যে দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ড্যাশ, তাদের যে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটিটিউড মনোভাব, তাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব উন্নত হয়েছে। এটা কিন্তু প্যাসিভ বাক্যটা, ঠিক আছে? তো হ্যাভ বিন, তো প্যাসিভ হওয়ার কারণে এখানে বি3 হবে, কারণ আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে সবসময় বি3 হয়। তো এখানে ডেভেলপ হবে, তো ডেভেলপের বি3 হচ্ছে ডেভেলপড, সো এখানে ডেভেলপড হয়েছে। তো সময়ের সাথে তাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব উন্নত হয়েছে। অ্যাজ men and women are dash themselves with the changing society, যেখানে পুরুষেরা এবং মহিলারা কি করতেছে, যে তাদেরকে মানিয়ে নিচ্ছে কিসের সাথে? উইথ দ্য চেঞ্জিং সোসাইটি, সমাজের পরিবর্তনের সাথে পুরুষরা এবং নারীরা তাদেরকে মানিয়ে নিচ্ছে। সো বলা হচ্ছে অ্যাজ মেন অ্যান্ড ওমেন আর অ্যাডপ্টিং, মানিয়ে নিচ্ছে, কন্টিনিউয়াস বাক্যটাতে মানিয়ে নিচ্ছে। তো এটা কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস হলে ভাবের সাথে অবশ্যই আইএনজি হবে। সো অ্যাডপ্টিং, তো এটা কি হচ্ছে অ্যাডপ্টিং কন্টিনিউয়াস, যেহেতু আমরা বি প্লাস আইএনজি করবো, তো অ্যাডপ্ট মানিয়ে নেওয়া, তো অ্যাডপ্টিং হবে, অ্যাডপ্টিং দ্যামসেলস উইথ দ্য চেঞ্জিং সোসাইটি। বাই ড্যাশ এডুকেশন দে আর ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। তো বলা হচ্ছে যে বাই ড্যাশ এডুকেশন, যে শিক্ষা ড্যাশ, দে আর তারা ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। বাই রিসিভিং এডুকেশন দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। তারা শিক্ষা গ্রহণ করে, তারা হচ্ছে, দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। শিক্ষা গ্রহণ করে, তো এখন কথা হচ্ছে এখানে শিক্ষা গ্রহণ করে, তো শিক্ষা গ্রহণ করে এখানে গ্রহণ করা, তো গ্রহণ করা ইংরেজি হলো রিসিভ, তো এখানে তো রিসিভ হবে। তো রিসিভের আগে যেহেতু বাই আছে, সো বাই থাকলে আমরা কি লিখবো? আর সাথে আইএনজি। কারণ আমরা জানি প্রিপোজিশন থাকলে বি প্লাস আইএনজি হয়, বি প্লাস আইএনজি। তাহলে বাইয়ের পরে রিসিভ আছে, তো রিসিভের সাথে অবশ্যই আমরা আইএনজি যোগ করবো, রিসিভিং হবে। এখানে একটা কথা, প্রিপোজিশনের পরে অবশ্যই যেহেতু বারবার আইএনজি আমরা জানি, কিন্তু যদি টু থাকে, টু কিন্তু একটা প্রিপোজিশন, টু থাকলে কিন্তু বি1 হবে, তখন কিন্তু আইএনজি হবে না, এটা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে? বাই রিসিভিং এডুকেশন, আর যদি এখানে টু থাকতো তাহলে হলো টু রিসিভ, ঠিক আছে? কারণ টু থাকলে বি1 হয়। তো বাইয়ের পরে অবশ্যই
বি প্লাস আইএনজি হবে, যেহেতু এটা প্রিপোজিশন, কারণ প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়। তো বাই রিসিভিং এডুকেশন দে আর বিকামিং, মানে তারা হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস, সো বিকামিং হবে। তো বিকামিং বারোর সাথে আইএনজি হবে, দে কন্টিনিউয়াস, দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস, ইটিসি। তো বাই রিসিভিং এডুকেশন তারা শিক্ষা গ্রহণ করে, দে আর বেইং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অফিসিয়ালস, হাই অফিসিয়ালস এটসেট্রা। তারা কী হচ্ছে, তারা ডক্টর হচ্ছে, পাইলট হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে বাই রিসিভিং এডুকেশন। তারপর হচ্ছে দে আর ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ওর দি প্রোগ্রাম। বলা হচ্ছে দে আর ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ওর দি প্রোগ্রামস, মানে দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে, হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন ইন অল ওর দি প্রোগ্রামস, যে তারা সকল সমস্ত যোগ্য প্রোগ্রামে পুরুষদের সাথে বা একসাথে, পুরুষদের সাথে সাথে বা পুরুষদের পাশাপাশি বা পুরুষদের একসাথে, পুরুষদের সাথে তারা কাজ করছে। তো দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে, যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস, তো বারবার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, তাহলে বারবার সাথে আইএনজি যোগ করতে হবে। দে আর ওয়ার্কিং hand in hand with men in all or the programs. তারপর হচ্ছে they are now able to prove their worth, তারা এখন তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। সো দে আর নাও অ্যাবল টু, যেহেতু অ্যাবল আছে যে যোগ্যতা প্রমাণ করতে, তো প্রমাণ করার ইংরেজি হলো প্রোভ, তো প্রোভ ইংরেজি প্রোভ বসালাম, কিন্তু এখানে টু আছে, তো টু দেওয়ার কারণে এখানে বি1ই লিখতে হবে, তো প্রোভই থাকবে, কারণ টু এর পরে বি1 হয়। প্রোভ দেয়ার ওর, তারা এখন দে আর নাও অ্যাবল টু প্রোভ দেয়ার ওর, তারা এখন তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। এরপরটা দেখুন, দে কন্ট্রিবিউট অর আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। কি বলা হচ্ছে, দে কন্ট্রিবিউট অর আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখে বা অবদান রাখছে, দুইটাই কারেক্ট। আমি যদি বলি অবদান রাখে তাও হবে, আবার যদি বলি অবদান রাখছে তাও হবে। সো এই কথাটা একদম ক্লিয়ার যে তারা অবদান রাখে যদি বলি তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হলে বি1 হবে, তাহলে দে কন্ট্রিবিউট, তারা অবদান রাখে। আর যদি বলি যে অবদান রাখছে তাহলে হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমাকে দিতে হবে এম ইজ আর প্লাস বি প্লাস এনজি। তো দের সাথে যেহেতু এম ইজ আরের মধ্যে আর হয়, আর দিলাম, আর বারবার সাথে যেহেতু কন্টিনিউয়াস আইএনজি হবে, তাই আইএনজি কন্ট্রিবিউটিং দিলাম। তাহলে হলো যে দে কন্ট্রিবিউট বা আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখে বা অবদান রাখছে। অবদান রাখে বললে হবে, অবদান রাখছে বললে হবে। অবদান রাখে যদি বলে তাহলে কন্ট্রিবিউট বলবো, আর যদি অবদান রাখছে তাহলে বলবো কন্ট্রিবিউটিং, ঠিক আছে। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়ালাইজেশন অফ ম্যান, যে এটা এখন মানুষের কাছে ক্লিয়ার হয়েছে বা অনুধাবনে এসেছে, যে মানুষ বুঝতে পেরেছে যে no development is possible by keeping half of our population idle at home, যে এই আমাদের বাড়িতে আমাদের যে জনসংখ্যার যে অর্ধেক লোককে বসিয়ে অলসভাবে বসিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয় বা কোনো উন্নতি সম্ভব নয়। সে নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন ইডল অ্যাট হোম। এখানে কিপ হবে, কিন্তু কিপের সাথে আইএনজি হবে, কারণ হচ্ছে এখানে বাই আছে। সো বাই থাকার কারণে এখানে আইএনজি, কারণ আমরা জানি যে প্রিপোজিশন পরে বি প্লাস আইএনজি হয়, তো একটা প্রিপোজিশন, তো এখানে বি প্লাস আইএনজি হবে, মানে বারোর সাথে আইএনজি হবে, তো কিপ থেকে কিপিং হবে, তো কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন ইডল অ্যাট হোম। Now it has come to the realization of men that no development is possible by keeping half of our national idol at home, যে এটা মানুষের জন্য এখন মানুষ এখন বুঝতে পারছে যে কোনো উন্নয়নই সম্ভব নয় অর্ধেক জনসংখ্যাকে বাসায় বসিয়ে রেখে, অলসভাবে বসিয়ে রেখে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।